এক, কিয়ামতের মাঠে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এক, তারিকুস সালাত, যারা সালাত নামাজ আদায় করেন। নামাজ পড়েন তো সবাই? ওমানিউজ যাকাত, যারা যাকাত দেয় না। ওয়াকিলুর রিবা, যারা সুদ পান করে। উকুকুল ওয়ালিদাইন, যারা তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে না। এদের থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। এক, তারিকুস সালাত, যারা তাদের সালাতকে ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। অনেক মানুষ আছে না, নামাজ না পড়তে পারে তবে লোক ভালো আছে না, নামাজ পড়ে না, বলছে খুব লোকটা ভালো। ও ভালো কি করে হলো? ও কি করে ভালো হলো? আপনার মেয়ের জন্য ছেলে দেখতে এসেছে, একটা ছেলে দেখতে এসেছে। আপনি জিজ্ঞেস করছেন ঘটককে যে ছেলেটা কি করে? তা বলছে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার। বলছে তাহলে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, পুরো পছন্দ আমার ছেলেটাকে দেখে। ছেলে দেখতে খারাপ, ভালো না, কিন্তু চাকরি করে, এই জন্য খুব পছন্দ হয়েছে। ঘটক সাহেব তখন বলছে ছেলেটা নামাজ পড়ে না, দাড়ি নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, গাঁটের নিচে কাপড় পরে, মানে ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, এরকম সব কাজ ঘটক সাহেব তুলে ধরেছে মেয়ের বাপকে। মেয়ের বাপ তখন বলছে না, ওতে অসুবিধে নেই, ছেলে তো ভালো, ছেলে তো ভালো। আমি একটা কথা বলতে চাইছি, যে ছেলে তার স্রষ্টাকে ঠকাতে পারে, যে ছেলেটা তার রবের আদেশকে অমান্য করতে পারে, সেই ছেলেটা যে তোমার মেয়েকেও ঠকাবে না, এটা হতে পারে? যে ছেলে তার সৃষ্টিকর্তাকে মান্যতা দিতে পারে না, তার সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধকে মান্যতা দেয় না, সেই ছেলে যে আপনার বেটিকে ভালো রাখবে, এটা হতে পারে? হতে পারে না। মানিউজ যাকাত, তোমরা যাকাতের ব্যাপারে খুব সক্রিয় থাকবে। ওয়াকিলুর রিবা, সুদ ধারে পাশে যেও না। 5টা নিষেধ বলে দিলেন। মায়েরা যারা বসে আছেন, আপনাদেরকে আমি 5টা আদেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি দেখুন একটা করে হাদিস বলছি, তার বাংলাটা বলে দিচ্ছি। আপনার ভালো লাগলেও, ভালো না লাগলেও নেকি পেয়ে যাবেন, অসুবিধা নেই।